গেল ১.৫ বছরে বিভিন্ন দাবিতে ১১০০-র বেশির বার সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক দল রাস্তা অবরোধের দৌড়ে পিছিয়ে নেই কেউ। শুধুমাত্র রাজধানীর শাহবাগ ব্লকের ছিল ৩৫০ দিন। বিশেষজ্ঞরা বলছেন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে চাপ সৃষ্টি করে দাবি আদায় করতে চাচ্ছে আন্দোলনকারীরা। সজল সাইখের প্রতিবেদন। গত ১৪ জানুয়ারি রাজধানীর ফার্মগেট এলাকার দৃশ্য এটি। তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করায় প্রতিবাদ করেন ভুক্তভোগী এক নারী। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। একই দিন সায়েন্স ল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধে প্রায় ৮ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। এক পর্যায়ে যাত্রীদের তোপের মুখেও পড়তে হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। তোমরা এখন যা করতেছো এটা ঠিক না। আমার সময় নাই বাবা, ভিতর থেকে আমি যেতে পারবো না, আমাকে যেতে দাও। পত্রপত্রিকার খবর বিশ্লেষণ করে দেখা যায় ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ১১০০-রও বেশিবার অবরোধ করা হয়েছে সড়ক। নানা দাবিতে যখন তখন রাস্তা আটকে আন্দোলন করায় তাই অতিষ্ঠ ঢাকাবাসী। গত ১৭ মাসে সবচেয়ে বেশি সড়ক অবরোধ হয়েছে এই শাহবাগে। একটি হিসেব বলছে ঢাকার অন্যতম ব্যস্ত এই সড়কটি বন্ধ ছিল অন্তত ৩৫০ দিন। সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ডিএমপির রমনা বিভাগের এই কর্মকর্তা বলছেন এসব দমাতে খুব বেশি বল প্রয়োগের সুযোগ থাকে না। এজন্য জনদুর্ভোগ তৈরি না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান তার। ৫ আগস্ট পরবর্তী সময় মানুষের মধ্যে যে অস্থিরতা, এখান থেকে এরা মনে করে রাস্তাঘাট আটকালে যখন মানুষের যানবাহন বা স্বাভাবিক জীবন ব্যাহত করা যাবে, তখনই আমার দাবিটা মনে হয় আদায় হবে, তার আগ পর্যন্ত হবে না। রাজনৈতিক দলের লোকজনকে আমরা দেখেছি পিছন থেকে ইন্ধন দেওয়া, তো এটা যার যার স্বার্থে তারা করেছে। তবে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই রাজপথ হরহামেশাই স্থবির করার সুযোগ নিচ্ছে বিভিন্ন মহল। এমনটি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। যেটা নিয়ে প্রতিবাদ হবে এটাকে যত দ্রুত আপনি সমাধান করবেন সেটাই আপনার জন্য মঙ্গল। উন্নত দেশ তাই করে। তার মানে কি, আপনার সরকারের সক্ষমতাটা খুব গুরুত্বপূর্ণ। যিনি সরকারে থাকবেন তার এফিসিয়েন্সি প্রমাণ হয় সে প্রবলেম সলভিংয়ে কত দক্ষ। বিশ্লেষকের মতে ব্লকেট নিষিদ্ধ না করে বরং এই ধরনের আন্দোলন যাতে খুব বেশি না হয় সে বিষয়ে সরকারকে খেয়াল রাখতে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।